কোনো দামি মাইক ছাড়া কি সত্যি প্রফেশনাল লেভেলের ভয়েস ওভার রেকর্ড করা সম্ভব? একজন নতুন ইউটিউবারের কাছে ভিডিও এডিট করা যতটা কঠিন, তার থেকে অনেক বেশি কঠিন হয় নিজের অডিয়েন্সকে ধরে রাখা। আর একটা ভিডিওর মেইন পার্ট হলো তার অডিও কোয়ালিটি। ভিডিও এডিটিং আপনার না জানলেও চলবে, কিন্তু অডিও কোয়ালিটি ভালো থাকা খুবই জরুরি। কারণ অডিয়েন্স আপনার ভিডিওতে ক্লিক করে আপনার টপিককে বোঝার জন্য, আপনার এডিটিং স্কিল দেখার জন্য নয়। একটা প্রফেশনাল মাইকের কাজ হলো অডিও কোয়ালিটি ডেভেলপ করা এবং ব্যাকগ্রাউন্ড নয়েজ কমিয়ে আনা। কিন্তু মজার ব্যাপার হলো এগুলো আপনি প্রফেশনাল মাইক ছাড়া করতে পারবেন, শুধুমাত্র আপনার মোবাইল ফোনের মাইক ব্যবহার করে। বেসিক্যালি হয় কি, যখন আপনার নিজের ভয়েসকে মোবাইল ফোনে রেকর্ড করে শোনেন, তখন সেটা শুনতে অনেক বাজে লাগে। কারণ মোবাইল ফোনের মাইক আপনার অডিওকে কিছুটা লো করে দেয়, যেটা শুনলে অনেকটা সস্তা বা চিপ কোয়ালিটির মনে হয়। কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু তথ্য শেয়ার করব যা জানার পর আপনার রিয়াকশন কিছুটা এমন হবে। সো লেটস স্টার্ট উইদাউট ওয়েস্টিং এনি টাইম। রেকর্ডিং প্লেস। ভালো অডিও রেকর্ড করার জন্য কি জায়গাটা ম্যাটার করে? এর উত্তর হলো হ্যাঁ। ভালো অডিও রেকর্ড করতে হলে আপনারা অবশ্যই একটা ভালো জায়গায় বসে রেকর্ড করবেন, যেখানে বেশি শব্দ থাকবে না। যদি আপনারা এমন জায়গায় থাকেন যেখানে চারপাশে অনেক শব্দ হয়, তাহলে দরজা জানালা বন্ধ করে রেকর্ড করবেন। আর সম্ভব হলে ফ্যানের স্পিড কমিয়ে দেবেন বা পুরোপুরি বন্ধ করে দেবেন। যদি আপনাদের ঘরে খুব বেশি ইকো হয়, মানে কথা বললে শব্দ বারবার ফিরে আসে, তাহলে সেই অবস্থায় আপনারা ঘরের ভেতরে কার্পেট, পর্দা বা বুকশেলের মতো কিছু জিনিস রাখবেন, তাহলে ইকো অনেকটা কমে যায়। এতে ফোন আরো ভালোভাবে অডিও ক্যাপচার করতে পারবে। মাইক প্লেসমেন্ট। এখন প্রশ্ন হলো, আপনার মোবাইল ফোনটা কিভাবে ধরবেন যাতে ভয়েসটা ভালোভাবে রেকর্ড হয়? সামনে রেখে রেকর্ড করবেন, একটু দূরে সরে রেকর্ড করবেন, নাকি একেবারে পাশে রেখে রেকর্ড করবেন? এর উত্তর হলো, যদি আপনারা মোবাইল একেবারে সামনে রেখে রেকর্ড করেন, তাহলে মুখ থেকে বের হওয়া শব্দের সাথে হাওয়া সরাসরি মাইকে গিয়ে লাগবে। এতে আপনার যে অডিও রেজাল্ট আসবে তার কোয়ালিটি অনেকটা খারাপ হয়ে যাবে। আর যদি আপনার ফোনটা অনেকটা দূরে রেখে রেকর্ড করেন, তাহলে আপনার ভয়েসটা স্পষ্টভাবে মাইকের কাছে পৌঁছাবে না, ফলে মোবাইলের মাইক সঠিকভাবে ভয়েসটা ক্যাপচার করতে পারবে না। কিন্তু যদি আপনারা মোবাইলটাকে একেবারে সামনে না রেখে একটু পাশে সরিয়ে রাখেন, তাহলে হাওয়া সরাসরি মাইকে গিয়ে লাগবে না, আর আপনারা যেটা বলবেন সেটা মোবাইলের মাইক পরিষ্কারভাবে ক্যাপচার করতে পারবে। তাই আমার মতে ভালো অডিও রেকর্ড করার জন্য তৃতীয় অপশনটাই বেটার। রেকর্ডিং অ্যাপস। অনেকেরই প্রশ্ন থাকে রেকর্ডিং করার জন্য কোন অ্যাপসটা সেরা। আপনারা যখন প্লে স্টোরে সার্চ করবেন, তখন অনেক রকম অ্যাপস পাবেন, আর এর মধ্যে কোনটা আপনাদের জন্য বেস্ট হবে সেটা বোঝা সত্যি কঠিন। কিন্তু আমি যতদূর জানি, প্রায় সব বড় বড় ইউটিউবাররাই তাদের ফোনে ডিফল্ট রেকর্ডিং অ্যাপ ব্যবহার করেন, কারণ এই ডিফল্ট অ্যাপ এতটাই পাওয়ারফুল যে আপনারা হয়তো কল্পনা করতে পারবেন না। রেকর্ডিং করার জন্য আপনারা যখন নিজের ফোনে ডিফল্ট রেকর্ডিং অ্যাপ ওপেন করবেন, তখন আপনার সামনে একটা রেকর্ডিং বাটন দেখতে পাবেন। ওটা প্রেস করলে আপনাদের ভয়েস রেকর্ডিং শুরু হয়ে যাবে। কিন্তু রেকর্ড করার পর সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হলো সেই ভয়েসটাকে ভালোভাবে এডিট করা, কারণ যতক্ষণ না আপনারা ভয়েসটাকে সুন্দরভাবে এডিট করছেন, ততক্ষণ সেটা শুনতে ভালো লাগবে না, আপনারা যত দামি মাইক ব্যবহার করুন না কেন। এবার আপনার ভয়েস আরো প্রফেশনাল ও ক্লিয়ার করতে সাহায্য করবে যেই অ্যাপ্লিকেশনটা, তার নাম হলো ল্যাক্সিস অডিও এডিটর। প্রথমেই আপনারা অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, তারপর যেই ভয়েসটা রেকর্ড করেছেন সেটা সিলেক্ট করে নেবেন। এরপর আমি কিভাবে এডিট করছি আপনারা শুধু স্ক্রিনটা ফলো করুন। কোনো দামি মাইক ছাড়া কি সত্যি প্রফেশনাল লেভেলের ভয়েস ওভার রেকর্ড করা সম্ভব? কোনো দামি মাইক ছাড়া কি সত্যি প্রফেশনাল লেভেলের ভয়েস ওভার রেকর্ড করা সম্ভব? তো আপনারা দেখতেই পাচ্ছেন বিফোর আফটার রেজাল্ট। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সবকিছু স্টেপ বাই স্টেপ বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।